নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের তেলের বড়া। এই তেলের বড়া গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে আসুন ভিডিওটা শুরু করি। মাছের তেলের বড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের তেল। কাতলা মাছের তেলটাকে প্রথমে ভালো করে বেছে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে তেলের ওপরে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, দেব 4টে কাঁচা লঙ্কা কুচানো, 1 মুঠো ধনেপাতা কুচানো, দেব 1/2 টিস্পুন কালো জিরে, দেব 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 টিস্পুন পোস্ত, আর সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন বেসন আর 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। এখানে বেসনের তুলনায় চালের গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করেছি। চালের গুঁড়ো দিয়ে যদি বড়াটা ভাজা হয় তাহলে বড়াটা খেতে খুব মুচমুচে হয়। সমস্ত কিছু দেবার পর ভালো করে তেলের সাথে মেখে নেব। প্রথমে আমি জল দেব না, যদি জলের প্রয়োজন হয় তাহলেই জল দেব। এখানে আর জল লাগবে না, যেহেতু মাছের তেলের মধ্যে অল্প পরিমাণে একটু জল ছিল, এতেই আমার মাখাটা হয়ে গেছে। মেখে নেবার পর 10 মিনিট আমি এভাবে রেখে দেব। 10 মিনিট পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তেলের ওপরে বড়াগুলোকে এক এক করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে কিন্তু ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে বড়াগুলো ভাজবেন না, তা না হলে বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। বড়ার এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার বড়াগুলোকে খুব হালকা করে উল্টে দেব। বড়াগুলোকে খুব হালকা হাতে নাড়তে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। বড়ার 2 পিঠই ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়াগুলোকে তুলে নেবার পর ওই একই তেলে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেছে মাছের তেলের বড়া। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আগামী রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।